হ্যালো স্টুডেন্ট, এখন শুরু করছি ক্লাস 8-এর গণিত বিষয়ের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু অধ্যায়। এখন করব পাতা 133 থেকে পাতা 135 পর্যন্ত সমস্ত অঙ্ক। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা যারা সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আজকে কি বলছে অঙ্কটা দেখো। পেজ নম্বর 133 পাতায় 3 নম্বর দেখো কি বলছে যে 6x² y z কিউব 10x³ y কিউব z কিউব ও 8x² y z4 এর লসাগু। এই অঙ্কটা কিভাবে করবে দেখো। প্রথমে তোমরা কি করবে যে আমরা এতদিন কি করতাম 6, 10 এরকম সংখ্যার আমরা লসাগু করেছি, গসাগু করেছি, কিন্তু আজকে বীজগাণিতিক গসাগু ও লসাগু শিখব। তো কিভাবে সেটা দেখো মন দিয়ে। 6x² y z কিউব, এবার এটা আমরা যদি ভেঙে দিই 6কে আমরা লিখতে পারি কি 2 গুণে 3, কত হয় 3 দুগুণে 6। আর এখানে এক্স কটা আছে, এক্স আছে দুটো, এক্স গুণে এক্স, এগুলো গুণিত চিহ্ন। ওয়াই একটা আছে তাই ওয়াই একটা দেবে। জেড কটা আছে এখানে দেখো কিউব, কিউব মানে কি 3টে আছে, তাই আমরা জেড কটা লিখবো 3টে জেড লিখবো। জেড লিখে মাঝে একটা কেটে দেবে দাগ, না তো 2 2 মনে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম দেখো 3 দুগুণে কত 6, আর এক্স স্কোয়ার, স্কোয়ার মানে কি ডবল, তাই দুটো এক্স লিখেছি। এখানে ওয়াই কটা আছে একটা আছে, তাই এখানে একটা ওয়াই দিয়েছি। আর এখানে জেড কটা আছে কিউব আছে, তাই আমি 3টে লিখেছি। এর পরেরটা করবো কি আছে কত দেখো 10x³ y কিউব জেড কিউব। আচ্ছা এখানে কত আছে 10 আছে, দেখো এখানে আমরা কি জানি 5 দুগুণে 10, তাই না। আর এখানে এক্স কটা আছে 3টে, তাই আমরা এক্স কটা লিখবো এখানে 3টে এক্স লিখবো। ওয়াই কটা আছে 3টে, তাই ওয়াই কটা লিখবো এখানে 3টে। এখানে জেড কটা আছে 3টে, 1 2 3। এরপর আমরা যেটা করবো দেখো এখানে আছে কত 8x² y z⁴। এটা উচ্চারণটা কি বললাম z⁴। এবার এখানে কি করে দেখো 8 বলতে আমরা লিখতে পারি 2 গুণে 2 গুণে 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এখানে এক্স কটা দেখতে পাচ্ছ দুটো, তাই এখানে আমরা কত লিখবো এখানে এক্স গুণে এক্স। আর ওয়াই কত আছে একটা, তাই একটা ওয়াই দিয়ে দেবে। আর জেড এখানে কটা আছে 4টে, তাহলে জেড 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 জেড। অতএব নির্ণয়ের গসাগু, এবার দেখো এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, তাই এখানে আমরা একটা 2 নিয়ে নেব। এবার দেখো এখানে 3 আছে, তো এটাই 3 নেই, তাহলে আমরা এটা নিতে পাবো না, ঠিক আছে। গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা জায়গা থেকে সমানভাবে নিতে হবে। দেখো এখানে 5 আছে, তো এখানে 5 নেই, উপরেও 5 নেই, তাই 5ও নিতে পাবো না। আর কোনো সংখ্যা নেই। আর এখানে দেখো 2 আর একটা এক্সট্রা আছে, কিন্তু আর তো কোনো 2 নেই, তাই একমাত্র 2 কিন্তু কমন নিতে পারলাম, ঠিক আছে। দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাই এখানে এই সংখ্যাগুলো থেকে কি পেলাম শুধুমাত্র 2 পেলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে কী হতো প্রত্যেকটাই বসে যেত, ঠিক আছে। এবার দেখো সব থেকে এক্সের ছোটো ঘাত কোনটা, সব থেকে এক্সের ছোটো ঘাত দেখো এখানে x² আছে, দেখো এখানে দুটো এক্স আছে, এখানে 3টে এক্স আছে, এখানে দুটো এক্স আছে, তাহলে সব থেকে কমটা নিতে পাবো। তাহলে আমরা এখানে কী নেবো x², বুঝতে পারছো তো। আর ওয়াইয়ের ঘাত সব থেকে ছোটো কোনটা, শুধু ওয়াই আছে। আর এখানে দেখো ওয়াই কটা আছে 3টে ঘাত, এখানে আবার ওয়াই একটা, তাহলে তোমরা জেড মানে ওয়াই কিউব নিতে পাবে না, সব থেকে ছোটোটা নিতে হবে। আবার প্রত্যেকটা যাতে যেন থাকে, দেখো এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, কিন্তু দেখো এখানে কটা ওয়াই আছে একটা, তাহলে আমরা এখানে ওয়াই নিতে পাবো শুধু। আচ্ছা জেডের সব থেকে ছোটো ঘাত কত, জেডের ছোটো ঘাত হচ্ছে এখানে দেখো z⁵, এখানেও z⁵, এখানে z⁴, তাহলে আমরা z⁴ নিতে পাবো না, নিতে হবে z⁵, সব থেকে ছোটোটা। কিন্তু 3-4টা জায়গায় দেখা আছে জেড আছে, জেড আছে, জেড আছে, যদি এখানে জেড থাকতো এখানে না থাকতো তাহলে জেড নিতে পারতাম না। তাহলে কি হলো দেখো এখানে উত্তরটা কত হলো 2x² y z⁵, এটাই হলো উত্তর। গসাগু কথাটির সম্পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু কথাটির সম্পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মনে রাখবে কথা দুটো। নিজে করি 14.1 দেখো, একের প্রশ্নটা বলছে যে গসাগু নির্ণয় করো। তো প্রথমে তোমরা কি করবে দেখো, x²কে ভেঙে নিয়েছে, দেখো এ একটা আছে তাই একটা নিলাম, আর x² দুটো আছে এক্স, তাই আমরা দুটো এক্স লিখলাম। তারপরটা দেখো আছে a² x², এখানে এ কটা দেখতে পাচ্ছ দুটো, তাই দুটো এ লিখলাম। আর এখানে এক্স কটা আছে, এখানে এক্স আছে 3টে, তাই এক্স গুণিত এক্স গুণিত এক্স। আর এখানে এ কটা আছে a⁴, এ টু দি পাওয়ার 4, এ কটা আছে 4টে, তাই 1 2 3 4
গুণিতকের আকারে লিখেছি। আর এখানে এক্স কটা আছে? একটা। এখন আমাদের করতে হবে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয় করার দেখো এর সর্বনিম্ন ঘাত কত? ঘাত এখানে দেখো কত 4, এখানে ঘাত কত দেখতে পাচ্ছ 2, আর এখানে ঘাত কিছু নেই মানে কত আছে 1। তাহলে সর্বনিম্ন ঘাত যেটা হবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এ 3 জায়গাতেই আছে, কিন্তু এর সর্বনিম্ন ঘাত কত? এ, তাই শুধু হবে এ। আচ্ছা, এর কাজ শেষ। এবার এক্স এর কাজ করব। এখানে এক্স কটা, এর এক্স এর ঘাত কত দেখতে পাচ্ছ? 2, এটার কত দেখতে পাচ্ছ? 3, আর এখানে এক্স এর ঘাত কত দেখতে পাচ্ছ? কিছু নেই মানে 1 আছে। তাই আমরা সর্বনিম্ন ঘাত যেটা থাকবে গসাগুর ক্ষেত্রে আমরা লিখব। তাহলে এখানে কত হবে? এক্স। আর এটাই হলো নির্ণয়ের উত্তর। প্রশ্ন নম্বর 4 দেখো কি বলছে, 4m² মাইনাস 25n² ও 2m² মাইনাস 5mn² এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু কিভাবে পাবো দেখি। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো। প্রথমে 4m² বিয়োগ 25n² লিখে ফেলেছি। আচ্ছা, 4 বলতে আমরা কি লিখতে পারি না 2m ব্র্যাকেট ঘেরে একটা স্কোয়ার, দেখো। আচ্ছা, 2 এর বর্গ মানে কত? 2 দুগুণে 4, আর m এর যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? m² হবে কি হবে না বলো? এখানে কত আছে? বিয়োগ, তাই এখানে বিয়োগ দাও। 25 বলতে আমরা কত জানি? 5n ব্র্যাকেট দেওয়া ঘেরে স্কোয়ার। দেখো 5 এর স্কোয়ার মানে কি 5 5 25, আর n এর বর্গ করবে, তাহলে n এর বর্গ করলে কত হবে? n²। আচ্ছা, তোমরা বলো তো, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, a² মাইনাস b² ফর্মুলা তোমরা কি জানো? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই আমরা লিখে ফেলবো a বলতে কত দেখতে পাচ্ছ? 2m, আর b বলতে কত দেখতে পাচ্ছ? 5n হচ্ছে। আচ্ছা, a প্লাস b হয়ে গেল। এবার আমরা লিখবো a মাইনাস b। a বলতে কত আছে? 2n, আর b বলতে কত আছে? 5n। তাহলে আমাদের প্রথম যে রাশিমালাটা উৎপাদক বিশ্লেষণ করে কত হলো? যে 2m প্লাস 5n ইন্টু 2n মাইনাস 5n। এবার দ্বিতীয় যে সংখ্যামালাটা আছে সেটা লিখব। দেখো কত ছিল? 2m² বিয়োগ 5mn²। এটাকে যদি আমরা কমন নিই, দেখো এখানে দুটো m আছে, এখানে একটা m আছে, তাই আমরা এখানে একটা m কমন নিব। এখানে দেখো একটা n আছে, এখানে দুটো n আছে, তাহলে আমরা কমন নিতে কত পাবো? n। তাহলে কমন নেওয়ার পরে কি পড়ে থাকবে? দেখো ব্র্যাকেটের মধ্যে 2m। এবার দেখো m কে m দিয়ে গুণ করলে কত হবে? m², আর 2 কে 2, আর একটা পাশে কিন্তু অবশ্যই n। দেখো কমন কত নিয়ে নিয়েছি? n নিয়ে নিয়েছি, তাই এখানে লিখতে পাবো না, এখানে কি লিখবো? বিয়োগ, আর এখানে বিয়োগ ছিল তাই বিয়োগ দিলাম। আচ্ছা, এখানে দেখো m কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত বসবে? 5 বসবে। আর এখানে দুটো n ছিল, একটা n টেনে নিয়েছি, তাহলে এখানে একটা n পড়ে থাকবে। তাহলে বুঝতে পারলে, দেখো m কে m দিয়ে গুণ করলে m², আর 2 কে 2, আর nটা পাশে বসে যাবে, হয়ে গেল। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 5 কে 5, আর m কে n, যদি m এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে m কে m, আর এখানে n আছে একটা, এখানে আছে n একটা, n কে n দিয়ে গুণ করলে কত হয়? n²। একটা জিনিস লক্ষ্য করো, কমন জিনিসটা তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখো 2n বিয়োগ 5n, আর এখানে দেখা যাচ্ছে 2m বিয়োগ 5n। তাহলে এটাই হলো নির্ণয়ের গসাগু। তাহলে আমরা লিখব নির্ণয়ের গসাগু সমান, কমন জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 2m বিয়োগ 5n, আর তো কিছু কমন যাচ্ছে না। আর তোমরা তো জানো যে গসাগুর ক্ষেত্রে একটা একটা করে নিতে হয়। দেখো এখানে দেখো প্লাস যেটা আছে, এখানে কিন্তু প্লাসের অংশটা নেই, তাই এটা নিতে পেলাম না। এখানে mn আছে, কিন্তু এখানে mn এর কোনো অংশ নেই, তাই এখানে যেটা কমন জিনিসটা সেটাই আমি কিন্তু নিলাম। আর এটাই হলো নির্ণয়ের উত্তর। প্রশ্ন নম্বর দেখো 5, প্রথম সংখ্যামালা লিখেছি দেখো x³ যোগ 2x²। দেখো এখানে x কটা ঘাত দেখতে পাচ্ছ? 3টে, আর এখানে x এর ঘাত কত দেখতে পাচ্ছ? 2টো, তাই কমন নিয়ে নিয়েছি কি? দেখো 2টো x²। এবার ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি? দেখো x যোগ 2। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, x² যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে কত হয়? x³। এখানে কিছু না, মনে মনে কত আছে? 1, আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3। প্লাসে প্লাসে কি হয়? প্লাস গুণ করলে, আর 2 কে 2, আর x²। ঠিক আছে, এবার এখানে দেখো x² কটা আছে? 2টো, তাই আমি এখানে কি লিখলাম? x গুণে x। x কে x দিয়ে গুণ করলে কত হয়? x², ব্র্যাকেট যা ছিল সেম, x যোগ 2। এরপরে দ্বিতীয় সংখ্যামালা কি আছে? দেখো x³ যোগ 11x² যোগ 18x। এখানে দেখো ঘাত কত আছে? এখানে একটা, এখানে ঘাত কত আছে? x এর 2টো, এখানে x এর ঘাত কত আছে? 3টে, তাই আমি এখানে x এর যেটা সর্বনিম্ন ঘাত সেটা আমি কমন নিচ্ছি। দেখো
এবার ব্র্যাকেটের মধ্যে কী লিখেছি এক্স স্কোয়ার যোগ 11x যোগ 18। এবার গুণ করে দেখো এক্সকে এক্স স্কোয়ারে গুণ করলে কত হয় এক্স কিউব। আচ্ছা প্লাসে প্লাসে প্লাস 11কে 11, এক্সকে এক্স দিয়ে গুণ করলে 11x স্কোয়ার। আচ্ছা প্লাসে প্লাসে প্লাস 18কে যদি এক্স দিয়ে গুণ করি কত হয় 18x। এবার তোমরা তো জানো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এটাকে ভেঙে দিতে হয়। 18কে দেখো ভেঙেছি, দেখো 9 দুগুণে 18। আচ্ছা 11 কী করলে মিলে দেখো 9 দুগুণে 18, তাহলে 9 আর 2 যোগ করলে কত হয় 11 হয়, তোমরা জানো। এবার এখানে আমরা কি করি দেখো 11 জায়গায় কী করেছি ব্র্যাকেট দিয়ে ঘিরে 9 যোগ 2 লিখে ব্র্যাকেটের পরে একটা চলরাশিটা কী ছিল এক্স ছিল, তাই এক্স দিয়েছি, যোগ 18 ছিল 18 দিলাম। এবার এখানে যা ছিল সেম লিখে দাও, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার। আচ্ছা প্লাসে প্লাসে প্লাস, আর 9কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হয় 9x, প্লাসে প্লাসে প্লাস, আর 2কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হয় 2x, যোগ 18 ছিল যোগ 18 দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে ব্র্যাকেটের পাশে দেখো এক্স ছিল এক্সটা থেকে গেল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এইটুকু অংশের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 9x এর মধ্যে কী কমন যাচ্ছে দেখো, এখানে এক্স কমন নিয়েছি। দেখো এখানে আছে একটা এক্স, এখানে আছে দুটো এক্স। আমি কি বারবার বলছি দেখো সর্বনিম্ন যেটা ঘাত থাকবে সেটাই কিন্তু কমন নেওয়া যায়। তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আছে একটা এক্স আর এখানে আছে দুটো এক্স, তাই এখানে কি কমন নেবে, তাই এখানে কমন নিচ্ছে কি দেখো এক্স। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, আর 9কে যদি এক্স দিয়ে গুণ করে কত হয় 9x। এবার এই অংশটুকুর মধ্যে কি দেখো লুকিয়ে আছে, দেখো এখানে আছে 2x আর এখানে দেখো 9 দুগুণে 18, তার মানে 2 কমন যাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, আর 2কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হচ্ছে 2x, প্লাসে প্লাসে প্লাস 9 দুগুণে 18, তার মানে এইটুকু অংশের মধ্যে কি কমন নিয়েছে এখানে 2। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এক্সটা ছিল এক্সটা রেখে দিলাম, এখানে দেখো কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ এক্স যোগ 9, আর এখানে দেখতে পাচ্ছ এক্স যোগ 9, তাহলে এক্স যোগ 9 কমন নিলাম, এক্স যোগ 9 কমন নেওয়ার পরে দেখো কি পড়ে আছে, দেখো এখানে এক্স আর এখানে কত পড়ে আছে যোগ 2, তাহলে এক্স যোগ 2। এখন তোমরা লক্ষ্য করো প্রথম সংখ্যামালায় দেখো এক্স যোগ 2, আর এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় সংখ্যামালায় এক্স যোগ 2, তাহলে আমরা এখানে লিখে দেবো নির্ণয়ের লসাগু, নির্ণয়ের গসাগু সরি নির্ণয়ের লসাগু কি লিখলাম এখানে দেখো, এখানে আছে দেখো এক্স যোগ 2, এখানে আছে এক্স যোগ 2, তাহলে নিয়ে নিলাম। আর এখানে দেখো দুটো এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাই আমি এখানে একটা এক্স নিতে পাবো, তাহলে সর্বনিম্ন নিতে হবে। তাহলে নির্ণয়ের গসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস 2, এটাই হলো উত্তর। নিজে করি 14.2 একের অঙ্কটা কী বোঝা, দেখো প্রথম সংখ্যামালা এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার বিয়োগ 9, এক্সটা এক্স রেখে দিলাম, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রেখে দিলাম, বিয়োগ ছিল বিয়োগ দিলাম, আর 9কে আমরা লিখলাম 3 বর্গ, 3 3 কত জানি আমরা 9। এবার একটা জিনিস লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে কী আছে অংশটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ধরো এ বলতে এখানে কত দেখতে পাচ্ছ এক্স, আর বি বলতে আমরা কত দেখতে পাচ্ছি 3, তাহলে a স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার, তাহলে আমরা সূত্রটাকে জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স চলে এক্সটা রেখে দিলাম, এ বলতে এখানে কত আছে এক্স, যোগ বি বলতে কত দেখতে পাচ্ছ 3, তাহলে এ যোগ বি মানে এ যোগ বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কত দেখতে পাচ্ছ এক্স, তাই এক্স লিখলাম, আর বি বলতে কত দেখতে পাচ্ছ 3। তাহলে আমাদের প্রথম সংখ্যামালাটা বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার বিয়োগ এক্স বিয়োগ 12। আচ্ছা এখানে আমাদের মিডিল টার্ম করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এখানে একটা এক্স দরকার, তাহলে কিভাবে করবে এই 12টা যে আমাদের 12 যে সংখ্যাটা আছে ধ্রুবকটা এখান থেকে ভেঙে আমাদের মিলাতে হবে একটা এক্স, তাই সেটা কিভাবে করবে দেখো 4 3 12, আমরা যদি 12কে ভাঙি তাহলে আমরা কত পাবো 4 3 12, আর সেখান থেকে দেখো 4 থেকে 3 বাদ, সেই সংখ্যা দুটো কি পেলাম 4 আর 3, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হয় 1 হয়, আর 1কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে 1x হয়, ঘুরিয়ে এক্স হবে। তাহলে এখানে কি করলাম দেখো বিয়োগ 12 ছিল বিয়োগ 12 বসিয়ে দিলাম, এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব, এরপরে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, আর 4কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হবে 4x, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে প্লাস 3x, বিয়োগ 12 ছিল 12 বসিয়ে দেবো। এবার এখানে দেখো দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে আমরা কমন নিব একটা এক্স, তাহলে এক্স ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো ব্র্যাকেট এক্স মাইনাস কত আছে 4, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর 4কে এক্স দিয়ে গুণ করলে কত হয় 4x, আর এইখান থেকে কী কমন নেবে দেখো 3 4 12, আর এখানে হচ্ছে 3x, তাহলে আমরা এখানে কমন নিব 3, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে x বিয়োগ 4, এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে সেই অংশটাই হবে, লিখে দেবে প্লাসে প্লাসে প্লাস, 3কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 3x, প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 3 12। এবার কমন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি
এক্স বিয়োগ 4 আর এখানে দেখতে পাচ্ছি এক্স বিয়োগ 4, তাহলে আমরা কমন নিলাম এক্স বিয়োগ 4, আর কমন নেওয়ার পরে যে অংশটুকু পড়ে থাকে সেটা এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এক্স যোগ 3। এখন আমাদের কি করতে বলেছে, নির্ণয়ের গসাগু করতে বলেছে, নির্ণয়ের গসাগু। আচ্ছা, এটা লক্ষ্য করো, এখানে আছে এক্স যোগ 3 আর এখানেও আছে এক্স যোগ 3, এখানেও দেখতে পাচ্ছি এক্স যোগ 3 প্রথম সংখ্যামালা থেকে, আর দ্বিতীয় সংখ্যামালাতে দেখতে পাচ্ছি এক্স যোগ 3, তাহলে এখানে আমরা লিখবো এক্স যোগ 3। আচ্ছা, এখানে দেখো এক্স বিয়োগ 4, কিন্তু এখানে এক্স বিয়োগ কোনো 4 নেই, কিন্তু এখানে এক্স বিয়োগ 3 আছে, কিন্তু এখানে নেই, এখানে এক্স আছে তো এখানে নেই, তার মানে নিতে পাবো না। তবে নির্ণয়ের যেটা গসাগু এক্স যোগ 3, এটাই হলো উত্তর। এরপরে পাতা 135 8-এর অঙ্কটা করব। প্রথম অংশটা লিখে নিয়েছি 3ab, এখানে 3ab কে যদি আমরা গুণ করি তাহলে ভেঙে ভেঙে লিখলে কী হবে, 3 গুণিত a গুণিত কত হচ্ছে b, আর দ্বিতীয় অংশটা কত আছে 9a স্কোয়ার c, আর 9কে যদি আমরা ভাঙি তাহলে কত হয় 3 3 9, আর a এখানে দুটো আছে তাই a এখানে কত লিখলাম দুটো, c একটা ছিল তাই c এখানে আমরা একটা লিখলাম। এরপরে তৃতীয় অংশ যেটা আছে সেটা কত আছে 12a স্কোয়ার c স্কোয়ার। আমরা যদি 12কে ভাঙি তাহলে আমরা পাবো 3 গুণিত 2 গুণিত 2, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এ কটা দেখতে পাচ্ছি দুটো তাই এখানে এ দুটো লিখবো, আর এখানে সি কটা দেখতে পাচ্ছি সি স্কোয়ার, তার মানে দুটো সি হবে। এবার এখানে যে অঙ্কটা করতে বলেছে যে নির্ণয়ের লসাগু করো, নির্ণয়ের লসাগুর নিয়মটা একটু আলাদা। দেখো এখানে 3 কটা আছে একটা, আর এখানে 3 কটা আছে দুটো, আর এখানে কটা আছে একটা। তো লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো যেখানে যে সংখ্যাটা বেশি আছে সেটাকে পুরোটাই লিখে নেবে। দেখো এখানে দুটো আছে, দুটোই লিখে নেবে। আচ্ছা, এখানে দেখো 2 নেই, কিন্তু এখানে দেখো 2 কটা আছে দুটো, তাহলে আমরা এখানে দুটোই 2 লিখে নেব। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, দেখো এখানে দেখো একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। গসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম, গসাগুর ক্ষেত্রে আমরা একটা 3 লিখতাম, বাকি ক্ষেত্রে বসাতাম না। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি বললাম, যেটা সবচেয়ে বেশি আছে সেটাই লিখবো। এখানে 3 দুটো আছে তাই দুটোই লিখে দিলাম, এখানে 2 দুটো আছে তাই দুটোই লিখে দিলাম, গল্প শেষ। এবার এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছ, a স্কোয়ার, এখানেও দেখো a স্কোয়ার, আর এখানে আছে এর মাথায় 1, মানে একটা ঘাত আছে। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতটা লিখবো, তাহলে এখানে a স্কোয়ার বসে যাবে। আচ্ছা, সি এর সর্বোচ্চ ঘাত কত, সি এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বসিয়ে দাও। আর বি এর সর্বোচ্চ ঘাত কত, কিছু এখানে একটাই আছে বি, তো বিটাও বসে যাবে। লসাগুর ক্ষেত্রে সবটাই বসবে, ঠিক আছে। দেখো এখানে বি নেই তবুও বসে গেল, ঠিক আছে। এবার দেখো 3 3 9, আর 9 দুগুণে 18, 18 দুগুণে 36, a স্কোয়ার বি সি স্কোয়ার, এটাই হলো উত্তর। নিজে করে 14.3 1-এর অঙ্কটা কি হয়েছে দেখো, যে লসাগু নির্ণয় করো। তো প্রথম সংখ্যামালাটা লিখে নিয়েছি 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি, আর 4কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি 2 দুগুণে 4, 2 গুণিত 2, আর এখানে দেখো যা ছিল আমি সে রেখে দিলাম a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি। আর 12কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো 2 গুণে 3, দেখো 2 দুগুণে 4, 4 3 12, আর এখানে দেখো a কিউব বি ছিল সি টু দি পাওয়ার 5 লিখে দাও। আচ্ছা, 18কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো 3 গুণে 2, 3 3 9, আর 9 দুগুণে 18, আর a টু দি পাওয়ার 2 বি কিউব সি স্কোয়ার। এবার এখানে আমাদের কি বলেছে, নির্ণয়ের লসাগু নির্ণয় করো, নির্ণয়ের লসাগু। দেখো এখানে দুটো 2 কটা আছে দুটো, এখানে দুটো আছে, এখানে কিন্তু একটা আছে। লসাগুর ক্ষেত্রে কি লিখবে, বেশিটা লিখবে, 2 গুণিত 2, দুটোই লিখে দিলাম। আচ্ছা, 3 কটা দেখতে পাচ্ছ এখানে দুটো, বাকি ক্ষেত্রে দেখো একটা আছে, আর এখানে তো নেই, তাহলে আমরা এখানে দুটোই লিখে দেবো 3। আচ্ছা, এর সর্বোচ্চ ঘাত, দেখো এখানে এর সর্বোচ্চ ঘাত যেটা দেখতে পাচ্ছ প্রথম সংখ্যামালায় দেখো দুটো, এখানে 3টে, আবার এখানে দুটো, তাহলে সর্বোচ্চ ঘাত লিখতে হয় লসাগুর ক্ষেত্রে, তাই আমরা এখানে লিখবো a কিউ। বি এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বি 4 আছে, এখানে বি একটা আছে, এখানে বি 3টে আছে, তাহলে আমরা এখানে লিখবো বি টু দি পাওয়ার 4। সি এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি, এখানে সি একটা, এখানে 5টা, আর এখানে আছে দুটো, তাহলে আমরা এখানে লিখবো সি টু দি পাওয়ার 5, কারণ লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতটা বসে। এবার দেখো 2 দুগুণে 4, আর 4 বসিয়ে দাও, আর 3 3 কত 9, এ কিউব
বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5 একসাথে গুণ করে লিখে দিতে পারতে। আচ্ছা 4 নং 36, আমি ভেঙে ভেঙে করলাম, 2 দুগুণে 4 আর 3 তিরিখে 9, 4 নং 36 আর এ কিউব বি4 আর সি টু দি পাওয়ার 5, আর এটাই হলো নির্ণয়ের উত্তর। আশা করি যে প্রত্যেকটি অঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে।